আজকে একটি ভিডিও আরামবাগ টিভির হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রথমে পোস্ট করা হয় যে এক খাকি পোশাকি এক ব্যক্তি তিনি ছুটছেন। কোথায় ছুটছেন, কেন ছুটছেন, কার পেছনে ছুটছেন এটা অতটা পরিষ্কার করে বলা হয়নি। শুধু এই ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে প্রচুর কৌতূহল জন্মে যায় দর্শকদের মধ্যে। কিন্তু আমরাও সেই কৌতূহলকে খোলাসা করবো। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান। সুরাজ, যে খাকি পোশাকের যে ছবি আমরা দেখছি, ইনি কে এবং কেনই ছুটছেন? দেখো, যে খাকি পোশাকের ছবি ব্যক্তি দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে সিভিল ডিফেন্সের এক কর্মী, এবং তিনি যেটা করছেন, কেন ছুটছেন সেটা হলো যে সকাল সকালই যে এমভিআই দপ্তর আছে আরামবাগে, সেই এমভিআই দপ্তরের পক্ষ থেকে আরামবাগে রেড চলে, অর্থাৎ ধরপাকড় শুরু হয়। ওভারলোডিং, অতিরিক্ত পণ্য যে বাহী লরি থেকে শুরু করে যেসব পণ্যবাহী বড় গাড়ি, সেসব গাড়িগুলোকে ধরা হয় এবং ধরার পর সরকারি নিয়ম অনুযায়ী যে পেনাল্টি করা হয়, ফাইন করা হয়। তো তার পরিপ্রেক্ষিতে প্রায় সময় এটা কিন্তু চলতে থাকলেও আরামবাগের ওপর দিয়ে প্রচুর ওভারলোডিং গাড়ি যাচ্ছে, সেটাও দেখা যাচ্ছে। তারা নির্দিষ্ট কয়েকটা মুহূর্ত এই অভিযান চালায়, তারপরে আবার সেই গাড়ি কিন্তু সেই সব খবর পেয়ে তারা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে যায়। সেই দাঁড়িয়ে যাওয়ার কারণে সারা রাস্তা কিন্তু ব্যাপক হারে যানজট হয়েছে এবং আজকে তার ছবি কিন্তু দেখা গেছে। প্রায় এই অভিযান চলেছে 5 থেকে 6 ঘন্টা, ভোর 5টা থেকে বলা যায় 10টা পর্যন্ত, এবং সেই 10টা পর্যন্ত অভিযান চালিয়ে মোট 18টি গাড়ি এমভিআই দপ্তর সূত্রে জানা গেছে 18টি গাড়িকে আটক করা হয়েছে এবং তাদের ফাইন করা হবে। যে নিয়ম অনুযায়ী, তাদের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী ফাইন করা হবে, এমনই কিন্তু এমভিআই দপ্তরের সূত্রে জানা গেছে। কিন্তু তারপর যখন অভিযান চালানো শেষ হওয়ার পর যে হারে আরামবাগ শহর জুড়ে, শুধু আরামবাগ শহর না, এমনকি গোঘাটের বেলি, গোবিন্দপুর পর্যন্ত যে গাড়ির লাইন পড়ে যায়, বিভিন্ন ধরনের ছোট ছোট গাড়িও কিন্তু সব আটকে পড়ে বেশ কয়েক ঘন্টা ধরে। সেখানে অনেক সময় দেখা যায় বাস থেকে যাত্রীরা নেমে সেখানে যেসব বালির লরিগুলি সাইডে দাঁড়িয়ে আছে তাদের উপর চড়াও হতে কিন্তু দেখা যায়। শফিকুলদা, একেবারে, কিন্তু মাঝে মধ্যেই হয়, আবার তো যে সেই রেগুলার মনিটরিং হয় ওখানে। একদমই, দেখো, মাঝে মধ্যেই এরকম করা হয়। যদিও এমভিআই দপ্তরের যে অফিসার রয়েছেন তার সঙ্গে কথা বলে জানা গেল যে এগুলো কিন্তু রেগুলারই করার চেষ্টা চলছে, কর্মীর খানিকটা অভাব রয়েছে, তবুও তারা কিন্তু এই চেষ্টা করছেন। কিন্তু তাহলেও এত অতিরিক্ত পণ্যবাহী গাড়ি, যেহেতু রামকৃষ্ণ সেতু কয়েক মাস আগেই যথেষ্ট দুর্বল হয়েছিল, তারপর তার মেরামতি হয়েছে এবং মেরামতি হওয়ার পরেও কিন্তু দুর্বল রয়েছে। তো পূর্ত দপ্তর এর পক্ষ থেকে সেখানে বোর্ড লাগানো হয়েছে, আমরা সেই ছবি তুলে ধরেছি। বোর্ড লাগানো ছবির পাশে কিন্তু কিভাবে অতিরিক্ত পণ্যবাহী গাড়ি যাচ্ছে। এখানে অনেক সময় ট্রাক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনেকবার দাবি তোলা হয়েছে যে যেখান থেকে লোডিং হচ্ছে সেইখানেই কেন সেই লোডিং বন্ধ করা হচ্ছে না। সেখানে লোডিং যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু এই ঘটনাগুলো আর ঘটে না। এবং শফিকুল্লাহ, এই ধরনের এই ধরপাকড় শুরু করার সময় অনেক সময় কিন্তু তারা, আজকে যে ঘটনা ঘটলো আরামবাগের পল্লী স্ট্রিটে, যেটা দেখা গেল যে এমভিআই দপ্তরের যখন গাড়িটি ওই একটি পাথর গাড়ি, সেই গাড়ি আসছিল বর্ধমানের দিক থেকে এবং যাচ্ছিল কোতুলপুরের দিকে, এবং সেখানে যখনই তাকে ধরতে যায় সেই সময়ই কিন্তু গাড়ি থেকে নেমে খালাসি এবং যে চালক তারা কিন্তু নেমে লক করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, ছুটে পালানোর। সেই সময় কিন্তু এমভিআই দপ্তরের সঙ্গে যারা সিভিল ডিফেন্সের কর্মীরা রয়েছে তারা কিন্তু ছুটতে থাকে। সেই খাকি পোশাক পরা যে ব্যক্তি তাকে দেখা যাচ্ছে, সেই ব্যক্তি হচ্ছেন যে সিভিল ডিফেন্সের ব্যক্তি, এবং তিনি ছুটে গিয়ে শেষমেশ কিন্তু সেই তার ড্রাইভারকে অর্থাৎ চালককে ধরতে না পারলেও তার খালাসিকে কিন্তু ধরে এমভিআই দপ্তরের হাতে তুলে দিয়েছেন শেষমেশ। এখন পর্যন্ত তেমন আর ওই বিষয়ে আপডেট জানা যায়নি, তবুও ফাইন হবে এরকমই কিন্তু জানা গেছে। তো সেই ক্ষেত্রে এই ধরনের কাণ্ড চালকরা ভয় খেয়ে যান, কারণ এই ধরনের ক্ষেত্রে, ওভারলোডিং ক্ষেত্রে প্রায় 35 থেকে 40 হাজার টাকাও ফাইন হয়, আবার কখনো কখনো 17 থেকে 18,000, 20,000 এই ধরনের ফাইন হয়। সেই ফাইন বাঁচাতেই কিন্তু তারা যথেষ্ট ঝুঁকি নেয় এবং ঝুঁকি নেওয়ার ফলেই এই ধরনের
কাণ্ড কারখানা করার ফলে কিন্তু বড়সড় দুর্ঘটনাও ঘটার আশঙ্কা থেকে যায়। কারণ তারা রাস্তা থেকে নেমে যেভাবে গাড়িকে সাইড করেন, সেখানে কিন্তু একটা দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। ওকে, অসংখ্য ধন্যবাদ। সুরাজ আলী খান আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিল।